ঠাকুর, আমাকে গীতা পড়াইয়া পণ্ডিত ও জ্ঞানী করিয়া দাও। এ দুঃখ ও লজ্জার কথা আর অন্য কাহাকে জানাইব? শ্রী শ্রী রাম ঠাকুর, মাধব পাগলা থেকে আজকের নিবেদন। ব্যাকুল মাধব পাগলা গীতার পাঠের জন্য। এই অবস্থায় একদিন বিকেলের দিকে দশাশ্বমেধ ঘাটের কালী মন্দিরের সামনে দাঁড়াইয়া দেখিতে পাইলাম একজন ভদ্রলোক, গৌরবর্ণ সুপুরুষ, আনুমানিক 40 বৎসর বয়স, আমার অপেক্ষা 4-5 বছরের বড়, সাদা ধুতি পরা, গায়ে পাঞ্জাবি ও চাদর, পায়ে পামসু, ধীরে ধীরে ঘাটের বড় চাতালের উপর পায়চারি করিতেছেন। তাহার মুখের উপর আমার দৃষ্টি পড়িতেই মনে হলো হয় তিনি কবি, না হয় তিনি সাধু। এই মনে করিয়া তাহার নিকট যাইয়া তাহার অলক্ষ্যে তাহাকে ভালো করিয়া দেখিতে লাগিলাম। স্বভাবতই আমি লাজুক এবং একটু ভীরু। তাহার নিকটে যাইয়া তাহাকে কিছু বলার সাহস হইল না। কিছুক্ষণ পরে তিনি ভ্রমণ শেষ করিয়া ঘাট হইতে চলিয়া গেলেন। আমিও বিষণ্ণ মনে বাড়ি চলিয়া আসিলাম। পরের দিন পূর্বদিনের মতন ঠিক সেই সময়ে দূরে দাঁড়াইয়া ভদ্রলোককে আপাদমস্তক বিশেষভাবে দেখিয়া আমার মনে ধারণা হইল ইনি নিশ্চয়ই সাধু। কিন্তু তিনি কাহারও সহিত কথা বলেন না এবং আমি গিয়া তাহাকে জিজ্ঞাসা করিব এমন সাহসও হয় না। সুতরাং কি করিয়া তাহার পরিচয় পাইব বুঝিতে পারিলাম না। এই প্রকারে 10-12 দিন কাটিয়া গেল। আমি প্রত্যহই নির্দিষ্ট সময়ে ঘাটে যাই এবং ওই ভদ্রলোকের কাছে কাছে পায়চারি করতে থাকি, কিন্তু সাহস করিয়া ইচ্ছা সত্ত্বেও কিছু করিতে পারি না। একদিন ভদ্রলোকটিকে চিনবার সুযোগ মিলিয়া গেল। সেই দিন কয়েকজন আমেরিকান সাহেব উক্ত ভদ্রলোকটির সহিত প্রায় 8 ঘণ্টা কাল দাঁড়াইয়া কথাবার্তা বলিলেন। ওদের পরনে ছিল গেরুয়া রঙের জামা কাপড় আর রামকৃষ্ণ মিশনের শিষ্য। আমি দূরে দাঁড়াইয়া এই দৃশ্য দেখিয়া বুঝিতে পারিলাম নিশ্চয়ই ভদ্রলোকটি সাধু। তাহা হইলে উহারা এতক্ষণ ধরিয়া তাহার সহিত কথা বলিলেন কেন? সেই দিন সাহেব মেম চলিয়া যাওয়ার পরে মনে সাহস সঞ্চয় করিয়া উক্ত ভদ্রলোকটির সামনে দাঁড়াইয়া হাতজোড় করিয়া বলিলাম, দেখুন, আপনার কাছে আমার 2-1টা কথা জিজ্ঞেস করবার আছে। ভদ্রলোকটি শান্তভাবে বললেন, আপনার যাহা জিজ্ঞাসা তাহা বলুন। আমার সব শিবা মন্দিরে মন্ত্রসিদ্ধির সময় যে দর্শন হইয়াছিল এবং মনে যে প্রশ্ন জাগিয়াছিল সে বিষয় তাহার নিকট ব্যক্ত করিলাম। তিনি আমার মুখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করলেন, আপনি কি যোগ অভ্যাস করেন? আমি উত্তর করিলাম, না তো। তিনি বললেন, তবে আপনি কি করেন? আমি বললাম, ওই একটু নাম জপ করি মাত্র। তিনি জিজ্ঞাসা করলেন, দীক্ষা হইয়াছে গুরু গৃহী না সন্ন্যাসী? আমি উত্তরে বললাম, আমি শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিত। আমার উত্তর শুনিয়াই তিনি বলিলেন, তুমি আমাকে দাদা বলিও, আমি তোমাকে ভাই বলিব। তোমার ঠাকুর তো মহাপুরুষ, আমিও তাহাকে জানি, তিনিও আমাকে স্নেহ করেন। তিনি যখন কলকাতার বকুলবাগানে একা বাড়িতে থাকতেন তখন আমিও সেখানে যাইতাম এবং তাহার নিকট হইতে অনেক উপদেশ পাইয়াছি। এখন হইতে তুমি আমার ভাই এবং আমি তোমার দাদা। তোমার নাম কি? আমি আমার নাম বললাম। তিনি হাসিয়া বলিলেন, আমি তোমাকে গোপাল ভাই বলিয়া ডাকিব, তুমি আমাকে নরেন দাদা বলিয়া ডাকিও। এবং তিনি বললেন তার নাম হচ্ছে শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই সময়টুকু কথাবার্তা বলার পরে আমার মনের ভয় ও সংকোচ কেটে গেল। আমি সরলভাবে বললাম, দাদা, আমি সব শিবার মন্দিরে পঞ্চমুণ্ডির আসনে বসে যা দেখেছি তা কি সত্য এবং সম্ভব? দাদা জোরের সহিত বললেন, তা খুবই সত্য এবং খুবই সম্ভব। অবিশ্বাস করছো কেন? তবে ভাই, এসব কথা গুরু ভিন্ন অন্য কাহাকেও বলিতে নাই। আচ্ছা, আমাকে বলিয়াছ তাতে দোষ নাই, আর কাহাকেও বলিও না। তোমার যদি ধর্ম সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করিও, আমি বলিব। দাদার এই সরল সহানুভূতি ও স্নেহপূর্ণ ব্যবহারে এই অল্প সময়ের মধ্যেই তার প্রতি আমার একটা বিশেষ শ্রদ্ধার ভাব জাগিল এবং আমার মন তাহাকে আপন ভাবিতে লাগিল। দাদার উপরুক্ত কথার উৎসাহিত হইয়া আমি কাঁদো কাঁদো হইয়া বলিলাম, দাদা, আমার গীতা পড়বার খুব ইচ্ছে, কিন্তু আমি নিজে পড়তে পারি না, আর পড়েও কিছু বুঝতে পারি না। অনেকের নিকট গিয়েছি,
কিন্তু আমার দুর্ভাগ্যবশত কেহই আমাকে গীতা পড়াইতে রাজি হইলেন না। আপনি যদি আমাকে গীতা পড়ান তাহলে খুব ভালো হয়। দাদা আমার কাতরতা এবং ব্যগ্রতা দেখিয়া বলিলেন, বেশ, সে তো ভালো কথা, আমি তোমাকে গীতা পড়াবো। আমি দাদার কথায় যেন হাতে আকাশ পাইলাম। দাদাকে একজন বিশেষ শক্তিসম্পন্ন সাধু বলিয়াই মনে হইল। আমি দাদার বাসার ঠিকানা ইত্যাদি ঠিকভাবে জানিয়া লইলাম এবং দাদা বলিলেন, কাল সকালে গঙ্গায় স্নান করিয়া একখানা পরিষ্কার কাপড় পরিয়া একটু শ্বেত চন্দন লইয়া বেলা ৮টার সময় আমার নিকট যাইও। আমি জিজ্ঞাসা করিলাম, গীতা বই সঙ্গে লইয়া যাইব কি? দাদা বললেন, বই নিয়া যাইতে হইবে না। আমি মনে করলাম দাদা সাধু, তার নিকট নিশ্চয়ই গীতা পুস্তক আছে, সেই জন্যই আমাকে এই কথা বলিলেন। এই কারণেই আমার গীতা লইয়া যাইবার প্রয়োজন নাই। দাদা বাড়ি যাইতে উদ্যত হইলেন। আমি দাদার চরণে প্রণত হইলাম। দাদা আমাকে অভয় দিয়া বলিলেন, কোনো ভয় নাই, কাল সকাল ৮টায় আমার ওখানে যাইও, আমি নিশ্চয়ই তোমাকে গীতা পড়াইব। দাদা বাড়ির দিকে রওনা হইলেন। আমি দাঁড়াইয়া দেখিতে লাগিলাম। কিছুক্ষণ পর মনে সন্দেহ জাগিল, কি জানি যদি আমি কাল সকাল ৮টার মধ্যে দাদার বাড়ি খুঁজিয়া বাইর করতে না পারি। এই ভাবিয়া দাদার কিছু দূরে যাওয়ার পর আমি তাকে পেছন পেছন অনুসরণ করতে লাগলাম। আমার ইচ্ছা যে দাদার পেছন পেছন গিয়ে বাড়িটি শুধু দেখে আসার। দাদা যাইতে লাগিলেন, আমি কিছু দূরে থাকিয়া অনুগমন করিতে লাগিলাম। দাদা তার ঘরে ঢুকিয়া জামা কাপড় ছাড়িয়া পিছনে ফিরিতেই দেখিলেন আমি তার সামনেই দাঁড়াইয়া আছি। দাদা বিস্মিত হইয়া বলিল, কি ভাই, এক্ষুনি এলে কেন? আমি তো কাল সকালে আসতে বলিয়াছি। আমি একটু অপ্রস্তুত হইয়া বলিলাম, পাছে আপনার বাড়ি এবং আপনি কোন ঘরে থাকেন তাহা খুঁজিয়া বাহির করতে বিলম্ব হয়, এই জন্য তাহা দেখিয়া গেলাম। দাদা একটু হাসিয়া বলিলেন, আমার কথার একটুও নড়চড় হইবে না, তুমি আসিও, আমি নিশ্চয় তোমাকে গীতা পড়াইব। দাদাকে প্রণাম করিয়া বাড়ি আসিলাম। দাদার দর্শন পাওয়ার কথা এবং আমাকে যে গীতা পড়াইবেন সংক্ষেপে সকল কথা মাকে বলিলাম। মা আমার কথা শুনিয়া সন্তুষ্ট চিত্তে বলিলেন, বেশ, আমি তোর দাদার জন্য চন্দন ঘষে রাখব। রাত্রে আহারের পর শুইলাম। ঘুম আসিতেছে না, মন অধৈর্য হইয়া পড়িতেছে। কেবল ভাবিতেছি কতক্ষণে ভোর হইবে এবং দাদার নিকট যাইয়া গীতা পড়িব। এই চিন্তাতেই রাত কাটিয়া গেল। সকালে উঠিয়া দাদার কথা মতন গঙ্গায় স্নান করিলাম। পরিষ্কার ধোয়ানো কাপড় পরিয়া চন্দন বাটি হাতে লইয়া দাদার ঘরে উপস্থিত হইলাম। দাদাকে প্রণাম করিতেই তিনি বললেন, আমাকে একটু চন্দন পরাইয়া দাও। দাদাকে চন্দন পরাইতেছি এবং সেই চন্দনের বাটি হইতে চন্দন লইয়া আমার কপালে, মুখে, বুকে, বাহুতে চন্দন লিপিয়া দিয়া বলিলেন, গুরুজনের প্রসাদও নিজের নিতে হয়, ইহাই শাস্ত্রের ব্যবস্থা। আমি তখন ব্যগ্রভাবে বললাম, তাহা হলে এবারে গীতা বইখানা দিন, খুলিয়া পড়িতে আরম্ভ করি। দাদা একটু হাসিয়া বলিলেন, ভাই, আমার নিকট তো গীতা পুস্তক নাই। দাদার এই কথা হতাশ হইয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম। দাদার নিজের নিকটও গীতা পুস্তক নাই, আমাকেও আনিতে নিষেধ করলেন, তবে বিনা পুস্তকে কি করিয়া গীতা পড়াইবেন? তাহা হইলে তিনি কি শেষে আমাকে আশা দিয়া নিরাশ করলেন? দাদার সামনে দাঁড়াইয়া সংশয়াকুল চিত্তে এইসব কথা চিন্তা করিতে লাগিলাম। তাহার ঘরে একটা চৌকিতে বিছানা পাতা রহিয়াছে। সেই চৌকির এক প্রান্তে বিছানার ওপর তিনি বসিয়া আছেন এবং সামনে একটি টুল রাখা আছে। তাহার মুখের দিকে তাকাইয়া দেখিলাম মুখের ভাব শান্ত ও গম্ভীর। তিনি ইঙ্গিতে আমাকে সেই টুলের উপর বসিতে বলিলেন, মুখে কিছুই বললেন না। বসিবার সঙ্গে সঙ্গেই আমার সমস্ত শরীর যেন নিদ্রায় আচ্ছন্ন হইতে লাগিল। চোখ দুইটি আপনিই বুঝিয়া আসিল। এমনকি শ্বাস প্রশ্বাসের ক্রিয়াও যেন ধীর ও মন্থর হইতে লাগিল। মোটের উপর আমি শান্ত হইয়া ঘুমাইয়া পড়িলাম। কিন্তু আমার সাধনসিদ্ধ অখণ্ড জপ ধ্যান ভেতরে চলিতে লাগিল। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না। হঠাৎ বড় ঘড়ি বাজিবার শব্দে ঘুম ভাঙিল। চোখ খুলিয়া দেখিলাম দাদা প্রশান্ত দৃষ্টিতে আমার দিকে চাহিয়া বসিয়া আছেন। আমি চোখ খুলিতে দেখিয়াই তিনি বলিলেন, কি ভাই, ঘুম ভাঙল? তুমি তো অনেকক্ষণ ঘুমাইয়াছ।
দাদার এই কথায় একটু অপ্রস্তুত হইয়া আমি অস্পষ্টভাবে বলিলাম, হ্যাঁ দাদা, শরীরটা যেন কেমন হইয়া গেল, ঘুমাইয়া পড়িয়াছিলাম, আর নাম যেন ভেতর হইতে বাহির হইয়া যাইতেছিল। দাদা হাসিয়া বলিলেন, নাম ভেতরেই থাকে, বাহির হয় না। তা ভাই, এখন গীতার শ্লোক বলো। আমি দুঃখিতভাবে বলিলাম, আপনি তো জানেন আমি গীতা জানি না। তখন দাদা বললেন, আমি গীতার শ্লোক বলছি, তুমি শোনো, এবং শুনে তুমি আমাকে বলো। তখন তিনি শ্লোক বলতে লাগলেন। দাদার মুখ থেকে শ্লোক শুনে তার পুনরাবৃত্তি করে সঙ্গে সঙ্গে বাংলা অর্থ করে দাদাকে বুঝাইয়া বলিলাম। দাদা প্রীত হইয়া বলিলেন, কই ভাই, এই তো তুমি গীতার শ্লোকও বলতে পারো, তার অর্থও করতে পারো, তবে তুমি গীতা পড়িতে পারো না কেন বলো? আমি একটু লজ্জা সংকোচের সহিত বলিলাম, আপনার নিকট হইতে শুনিলাম, তবেই তো বলিতে পারিলাম। দাদা এইরূপ গীতার বিভিন্ন অধ্যায় হইতে আরও কয়েকটি শ্লোক পরপর বলিলেন, আর আমিও আবৃত্তি করিয়া তার ভাবার্থ বুঝাইয়া বলিলাম। দাদা আমাকে উৎসাহিত করিয়া বলিলেন, কে বলে তুমি গীতা জানো না? বেলা অনেক হইয়াছে, বেলের শরবত প্রস্তুত করি, খাইয়া বাড়ি যাও। দাদা বেলের শরবত প্রস্তুত করিবার জন্য ভেতরে চলিয়া গেলেন। আমি সেই টুলের উপর বসিয়া বড় ঘড়ির দেওয়ালের দিকে তাকিয়ে ভাবলাম, তখন বেলা 11টা। মনে মনে ভাবলাম, তবে দাদা কি কোনো জাদু জানেন? দাদার জাদুবিদ্যার ফলেই কি আমার ঘুমাইয়া পড়া এবং গীতা বলিতে পারা ইত্যাদি হইতেছে? আমি বিশেষ বিস্মিত হইয়া এসব ব্যাপারে মনে মনে আলোচনা করিতেছি। এমন সময় দাদা বেলের শরবত লইয়া আসিলেন। শরবত খাইলাম। দাদা বললেন, এখন বাড়ি যাও, বিকালে ঘাটে যাইও, দেখা হবে, এবং কালও আবার এই সময় আসিও। দাদার চরণে প্রণত হইয়া রাস্তা চলিতে আরম্ভ করিলাম। দেহ মনে যেন এক অপূর্ব শান্তি ও তৃপ্তি বোধ করিতেছিলাম। দাদার সান্নিধ্য ছাড়িয়া যাইতে মন চাইতেছিল না। তিনি যেন আমার খুব আপনার জন, এই প্রকার বোধ হইতে লাগিল। দাদার প্রতি একটা কৃতজ্ঞতার ভাব জাগিয়া উঠিল। দাদার আদেশ অনুসারে পরের দিন সকালে যাইয়া পূর্বদিনের মতন উপস্থিত হইলাম। দাদাকে চন্দন পরাইবার পর, দাদার ইঙ্গিতে নির্দিষ্ট টুলটিতে বসিবার পর সঙ্গে সঙ্গেই ঘুমাইয়া পড়িলাম। দেওয়াল ঘড়ি বাজিবার শব্দে ঘুম ভাঙিয়া গেল। চোখ খুলিয়া সম্মুখে উপবিষ্ট দাদার মুখের দিকে দৃষ্টিপাত করতেই দাদা একটু হাসিয়া বলিলেন, কি ভাই, আজও অনেকক্ষণ ঘুমাইয়াছ? আমি তখন পর্যন্ত ঠিক নিজেকে গুছাইয়া লইতে পারি নাই। দাদার এই কথা শোনা সত্ত্বেও ঘুমের ঘোর তখনও যেন কাটে নাই। পুনরায় চোখ বুজিয়া স্থির হইয়া বসিয়া রহিলাম। কিছুক্ষণ পর চোখ খুলিতেই দাদা পূর্বদিনের মতন গীতার শ্লোক বলিতে লাগিলেন। আজ কিন্তু দাদা যে কোনো শ্লোকের প্রথম দিনকার দু একটি শব্দ বলা মাত্রই আমি বাকি অংশ দাদার বলার সঙ্গে সঙ্গেই আবৃত্তি করিতে পারিলাম, এবং বেশ ভালোভাবেই দাদাকে বাংলা অর্থ বলিতে লাগিলাম। এইরূপে বিভিন্ন অধ্যায় হইতে আরও কয়েকটি শ্লোক বললেন। দাদা আমার আবৃত্তি ও ব্যাখ্যা শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, তুমি তো ভাই গীতা জানোই, কেবল ভুলবশত মনে করিতেছ তুমি গীতা জানো না। পূর্বদিনের মতন সেদিনও দাদার শ্রীহস্তে তৈরি বেলের শরবত খাইলাম। দাদাকে জিজ্ঞাসা করলাম, কালও কি এই সময় আসব এবং গীতাখানা আনিয়া নিয়মিত পড়িতে অভ্যাস আরম্ভ করিব? দাদা বললেন, কাল আর এ সময় আসতে হবে না, তবে প্রত্যহ বিকেলের দিকে ঘাটে যাইও, সেখানে বেড়াইতে বেড়াইতে আমাদের কথাবার্তা হইবে। বেড়াইবার পর আমার সঙ্গে এখানে চলিয়া আইসো, উপদেশ পাইবে, আর গীতা নিয়মিতভাবে পড়িতে হইবে না। যখন যাহা প্রয়োজন হইবে আপনিই ভেতর হইতে প্রকাশ পাইবে। তবে যদি ইচ্ছা করো, যেসব শ্লোক সহজে আসিবে না তাহা মধ্যে মধ্যে দেখিয়া লইতে পারো। দাদার উপরোক্ত কথাগুলি বিশেষ মনোযোগ সহকারে এবং সাবধানতার সহিত শুনিলাম। মনে মনে ভাবিতে লাগিলাম, এও তো এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার। মনে হইল, দাদার অলৌকিক শক্তিতেই আমার ভেতর এই জ্ঞান আসিয়াছে, এবং দাদা এক অসাধারণ শক্তিসম্পন্ন সাধু, কিন্তু নিজেকে গোপন রাখিবার জন্যই তিনি সাধারণ লোকের ন্যায় আচার ব্যবহার করিতেছেন। দাদার এই শক্তি সম্বন্ধে রাত্রিতে শুইয়া চিন্তা করিতে করিতে সন্দেহ হইল, তবে কি দাদা সত্যই কোনো জাদুবিদ্যা জানেন? সেই জাদুবিদ্যার প্রভাবে আমাকে 2 দিন কয়েক ঘন্টা ঘুম পাড়াইয়া গীতা শিখাইয়া দিলেন। আমার মনে হইল, যদি জাদুকরেরা গীতা শিখাইতে পারে তবে তো মানতে হবে তারা মহাপুরুষ। কিন্তু কই,
জাদুকরেরা গীতা তো শিখাইতে পারেন না এবং মহাপুরুষ বলিয়া খ্যাত বা পূজিত হয় না। মোটের উপর ঘটনাটি যে কী তাহা কোনো রকমে বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না। তবে দাদা যে একজন শক্তিসম্পন্ন সাধু তাহা মন মানিয়া নিল। দাদার প্রতি শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় হইল এবং কৃতজ্ঞতায় মন ভরিয়া উঠিল। জয় রাম, জয় রাম, গুরু কৃপা হি কেবলম।